ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 10,000-এর বেশি মানুষ আজকে দেবতনু ভট্টাচার্য জেলার মান্যবর নবনির্বাচিত সভাপতি তার আহ্বানে আপনারা পথে হেঁটেছেন। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে দেবতনু ভট্টাচার্য ছাড়াও রাজ্যের সাধারণ সম্পাদিকা, বিধানসভার লড়াকু মুখ আমার কলিগ, অগ্নিঝরা বক্তব্যে যিনি বিধানসভাকে উত্তাল করেন। কয়েকদিন আগে পশ্চিম বাংলার লজ্জা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন, সেই দিদি শ্রীমতী অগ্নিমিত্রা পাল আছেন রাজ্যের আরেক সম্পাদক এবং আমাদের দুর্গাপুরের লোকপ্রিয় বিধায়ক আমার সতীর্থ লক্ষণ ঘোড়ই মহোদয়, আছেন কুলটির লোকপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, প্রবীণ নেতা, আছেন আমাদের রাজ্য কমিটির বলিষ্ঠ নেতা এবং মধ্যবঙ্গ জোনে যিনি পার্টির জন্য অত্যন্ত আত্মনিবেদিত হয়ে কাজ করেন এবং সন্দেশখালী আন্দোলনে যাকে আমি প্রতিদিন প্রতিনিয়ত পেয়েছি, মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। রাজ্যের অন্যতম নেতা, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র, সামাজিক কাজ থেকে রাষ্ট্রবাদী প্রচার যিনি করছেন, মাননীয় জিতেন তেওয়ারি মহোদয়। মঞ্চে প্রাক্তন সভাপতি বাপ্পা ভাই, প্রবীণ দিলীপ দা, সুব্রত মিশ্র, আমাদের এই জোন দেখাশোনা করেন অ্যাডভোকেট, বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি তরুণ নেতা বিল্লেশ্বর সিনহা এবং ডাক্তার বিজন বাবু সহ, অরিজিৎ ভাই সহ, অভিজিৎ আচার্য সহ, এখানকার বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি সহ, কাউন্সিলর ধর্মেন্দ্র ভাই সহ, অমিত তুলসিয়ান কাউন্সিলর সহ, কেশব পোদ্দার যুব নেতা সহ, জিতেন চ্যাটার্জি সহ, কার নাম বলি আর কার নাম ছাড়ি, আমি সকলকে সম্মানিত মঞ্চ এবং আজকের এই মিছিলে প্রচুর পরিমাণে আদিবাসী বন্ধুরা এসেছেন। আপনাদেরকে 30 জুন হুল দিবসের আগে আমি হুল জোহার জ্ঞাপন করি। আমি খুশি। আমি সামান্য রিফ্রেশমেন্টের জন্য যেখানে উঠেছিলাম, সেখানে আমাদের এক শিখ বন্ধু আমাকে স্বাগত করেছেন। সেখানে এই মিছিলেও আমি অনেক সর্দারজিদের দেখতে পাচ্ছি। তাদের সবাইকে আমি সত শ্রী অকাল জানাচ্ছি। ওয়াইগুরু জি কে খালসা, ওয়াইগুরু জি কে ফতেহ। আমাদের এই কর্মসূচিতে যৌবনের উত্তাল আমরা দেখেছি, মাতৃমণ্ডলীরা এসেছেন দেখেছি, মাথায় সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর মতো যুদ্ধের প্রতিশ্রুতি নিয়ে, অহল্যাবাঈ হোলকারের মতো, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো, মা মাতঙ্গিনী হাজরার মতো ধর্ম রক্ষা করার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য মায়েরা হাতে ত্রিশূল নিয়ে, মাথায় গেরুয়া পাগড়ি লাগিয়ে এসেছেন। আমার মা, দিদি, বোনেদেরকে আমি বন্দনা করি। আজকে মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীদের হাতে অপবিত্র হওয়ার পরে যারা সনাতন সমাজ, যারা বৈষ্ণব সমাজ, যাদের বাড়িতে বাড়িতে তুলসী থাকে, তুলসীকে আমরা গাছ হিসাবে নয়, তুলসীকে আমরা রানী হিসাবে, দেবী হিসাবে পূজা করি। আজকে মিছিলে প্রচুর তুলসী নিয়ে আপনারা হেঁটেছেন।
তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমঃ।